আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বরাবর মতো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো গত ভিডিওর মধ্যে আমি এখানকার কিছু আলোচনা করছিলাম, যেমন আপনার ব্যাকগ্রাউন্ড, কালার, থিম, এই তিনটা নিয়ে আলোচনা করছিলাম, কথা বলছিলাম। তো আজকে আমরা বাকি অপশন নিয়ে কথা বলবো: স্ক্রিন লক, লক স্ক্রিন, ফন্ট, স্টার্ট, টাস্ক বার। এই কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো চলুন শুরু করি। তো আমি লক স্ক্রিনে ক্লিক করলাম। তো এখানে যে আমি আসলাম, কিভাবে আসলাম এটা একটু দেখাই। আমি ফেসটা কেটে দিলাম। আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। দেখেন নিচে একটা অপশন আছে পার্সোনালাইজ। আমি পার্সোনালাইজে চলে যাব। পার্সোনালাইজে আসার পরে এখানে ওই অপশনগুলো দেখাইতেছে, আমি যে অপশনগুলো নিয়ে গত ভিডিওর মধ্যে কথা বলছিলাম, আর আজকে বাকি বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। লক স্ক্রিনে আমি ক্লিক করলাম। লক স্ক্রিনে ক্লিক করার পরে এখানে দেখেন একটা পিকচার ডিসপ্লে হইতেছে, নিচে কিছু পিকচার আছে। তো আপনি যখন আপনি ল্যাপটপ বা পিসি লক করবেন, লকের পরে মাউস নাড়া দিলে আপনার এই যে পিকচারটা দেখাইতেছে ওই পিকচারটা শো করবে। এটাই হচ্ছে লক স্ক্রিন। যে আপনি লক করার পরে স্ক্রিনে একটা পিকচার আপনি শো করাইতে চাইতেছেন, যেটা আপনি সেভ করবেন ওইটাই আপনার শো করবে। তো এখানে দেখেন বেশ কিছু পিকচার আছে, যেটা আপনার পছন্দ ওটার মধ্যে ক্লিক করবেন, ওইটাই সেভ হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, আর উপরে ডিসপ্লে হইতেছে। দেখেন যেটার মধ্যে ক্লিক করব ওইটাই সেভ হয়ে যাবে। তো আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে আপনি এগুলা সেভ করতে পারেন। যদি এখানে আপনার পছন্দ না হয়, আপনি ব্রাউজ করে নিয়ে আসতে পারেন। দেখেন এখানে ব্রাউজ নামে একটা অপশন আছে। আমি ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পরে এখানে দেখেন আমার হার্ড ডিস্কটা ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে পিকচার নিয়ে আসতে পারি। তো যে ফোল্ডারে আপনার পিকচার থাকবে ওই ফোল্ডারে ঢুকবেন। ঢোকার পরে আপনি পিকচারটা সিলেক্ট করে চুজ পিকচারে ক্লিক করলে এখানে নিচে চলে আসবে। দেখেন আমার পিকচারটা এখানে চলে আসছে। তো এই পিকচারটা সেট আপ হয়ে গেছে। এখন আপনি যদি এটা দিতে চান এটা দিতে পারেন। তারপরে এখানে অনেকগুলো পিকচার আছে, আপনার যেটা পছন্দ এটাই দিতে পারেন। তারপরে এখানে দেখেন আমি এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, আমি একটা ক্লিক করলাম। দেখেন এখানে পিকচার বাদে দুইটা অপশন আছে, যে একটা হলো উইন্ডোজ স্পটলাইট আর একটা হচ্ছে আপনার স্লাইড শো। দেখেন আমি উইন্ডোজ স্পটলাইটে ক্লিক করার পরে একটা পিকচার শো করতেছে। এখানে ডিফল্ট এটাই থাকে যে আপনার মাইক্রোসফট এজ এর সাথে এটা কানেকশন, নেট কানেকশন থাকা অবস্থায় আপনি যদি উইন্ডোজ স্পটলাইট দেন তাহলে কিন্তু আপনার এই পিকচারটা শো করবে। এক এক সময় এক একটা পিকচার এখানে আসে। যদি আপনার নেট কানেকশন থাকে তাহলে এখানে এক এক সময় একটা পিকচার শো করবে, যদি আপনি উইন্ডোজ স্পটলাইট দিয়ে রাখেন। তারপরে এখানে দেখেন স্লাইড শো, এটার মধ্যে ক্লিক করলে দেখেন এখানে একটা পিকচার, এটা আমার সেট আপ করা, এই জন্য এটা এখানে দেখাইতেছে। তো এখানে স্লাইড শো বলতে আপনার একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলা পিকচার থাকবে। যতগুলা পিকচার থাকবে আপনার লক স্ক্রিনে ওই পিকচার গুলা একটার পর একটা শো করবে। তো এখানে দেখেন এড এ ফোল্ডার, এটার মধ্যে ক্লিক করলে কি হয়, এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন পুনরায় আবার আমার হার্ড ডিস্কটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি যদি আমার একটা ফোল্ডার সিলেক্ট করে দেই, যে ফোল্ডারের মধ্যে আমার ফিক্সার আছে ওই ফোল্ডারটা সিলেক্ট করে, মনে করেন যে আমার এই ফোল্ডারটার মধ্যে ফিক্সার আছে, এখন আমি এটা সিলেক্ট করে চুজ দিস ফোল্ডার এটার মধ্যে ক্লিক করলে আমার কিন্তু ফোল্ডারটা এখানে চলে আসবে। তো আমি এটা সেট আপ করতেছি না, আপনি সেট আপ করে দেখেন, এখানে এটা চলে আসবে। তারপরে আপনার স্লাইড শো আকারে লক স্ক্রিনে এই পিকচার গুলা শো করবে। আপনার ওই ফোল্ডারে যতগুলা পিকচার থাকবে সবগুলা পিকচার একটার পর একটা শো করবে। তো এখানে আমি অলওয়েজ পিকচারে দিয়ে রাখি। তো যেটা সেট আপ করা আছে আমি এটাই রাখলাম। তারপরে একটু নিচে আসি, নিচে দেখেন কি আছে। এখানে একটা অপশন আছে দেখেন, আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ওয়েদার এন্ড মোর। আপনি যখন আপনার পিসি বা ল্যাপটপ এটা লক করবেন, লক করার পরে আপনার পিকচারের সাথে এগুলা শো করবে। যেমন এখানে আমি দিয়ে রাখছি ওয়েদার এন্ড মোর, মানে আমার বাহিরে কতটুকু তাপমাত্রা আছে, তারপরে আরো আনুষঙ্গিক কিছু জিনিস দেখাবে। এখান থেকে আপনারা এগুলা সেট আপ করতে পারেন। তো নিচের দিকে দেখেন এখানে একটা অপশন আছে, শো লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড পিকচার অন অন দা সাইন ইন স্ক্রিন।
এখানে এটা আপনি অফ অন করে রাখতে পারেন, সমস্যা নাই। এখানে যদি এটা অন করে রাখেন তাহলে আপনার লক স্ক্রিনে আবার একটা পিকচার শো করবে। যদি অফ করে রাখেন তাহলে ওই পিকচারটা শো করবে না, ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার শো করবে এটা অন করে রাখলে। তো এটা চাইলে আপনি অন করে রাখতে পারেন। তারপরে দেখেন এখানে স্ক্রিন টাইম আউট সেটিং, আমি এটার মধ্যে ক্লিক করলাম। এখানে দেখেন স্ক্রিন 10 মিনিট দিয়ে রাখছি, নিচেও আমি 10 মিনিট দিয়ে রাখছি। তারপরে স্লিপ এখানেও 20 মিনিট, এখানে 20 মিনিট। এখানে হচ্ছে যে আপনার ল্যাপটপ বা পিসির পাওয়ারটা, যে সাদা আলো যেটা আছে, এই আলোটা আপনি মাউস ছেড়ে দেওয়ার পরে কত মিনিট পরে আপনার আলোটা চলে যাবে। এখানে আমি 10 মিনিট দিয়ে রাখছি, আপনি চাইলে 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 20 মিনিট, 25 মিনিট আপনার যতটুকু ইচ্ছা আপনি দিতে পারেন। আমি 10 মিনিট দিয়ে রাখছি। আমি যদি মাউসটা নাড়াচাড়া বন্ধ করে দেই তাহলে 10 মিনিট পরে আমার স্ক্রিনটা আলোটা চলে যাবে, স্ক্রিনের আলোটা চলে যাবে। তারপরে দেখেন স্লিপে আমি 20 মিনিট দিয়ে রাখছি। এটা হচ্ছে যে আমি মাউসটা ছেড়ে দেওয়ার 10 মিনিট পরে আমার পাওয়ারটা চলে যাবে, আলোটা চলে যাবে, স্ক্রিনের আলোটা চলে যাবে। আলোটা চলে যাওয়ার 20 মিনিট পরে অটোমেটিকলি আমার পিসিটা বা আমার ল্যাপটপটা 20 মিনিট পরে লক হয়ে যাবে, অটোমেটিক লক হয়ে যাবে। এখানে যদি আপনি 10 মিনিট দেন তাহলে 10 মিনিট পরেই লক হবে। এখানে যদি 15 মিনিট দেন 15 মিনিট পরেই লক হবে। তো এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেট আপ করতে পারেন। তো এখান থেকে আমি চলে যাচ্ছি। আমি আবারও মাউসের রাইট বাটন ক্লিক করলাম, পার্সোনালাইজে চলে যাব। পার্সোনালাইজে আসার পরে আমরা লক স্ক্রিনে যাই আবার। তো আমি নিচে যে সেটিংটা দেখাইছি এটা হচ্ছে আপনার স্ক্রিন টাইম আউট, এটা দেখাইছি। তারপরে দেখেন স্ক্রিন সেভার সেটিং, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটা খুব মজার একটা বিষয়। দেখেন এখানে নান করা আছে। আমি যদি এটা 3D টেক্সট করি তাহলে দেখেন আমার একটা লেখা আমার ডিসপ্লের মধ্যে শো হইতেছে। আমি যদি একটু প্রিভিউ করে দেখাই, দেখেন আমার নামটা এখানে ডিসপ্লে হইতেছে, স্লাইড শো আকারে এটা হইতেছে। তো এটা যদি আমি সেট আপ করি তাহলে আমার লক স্ক্রিনে এটা শো করবে। তো এটা আপনারা করতে পারেন। এখানে আমি আমার নাম দিয়ে রাখছি, আপনারা আপনাদের নাম দিতে পারেন। তো কিভাবে নাম দেবেন আমি এটা দেখাইতেছি। এখানে 3D টেক্সট করার পরে আপনি সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম টেক্সট, এখানে আমি আমার নাম দিয়ে রাখছি। চাইলে আপনি আপনার এখানে আপনার নামটা দিতে পারেন অথবা আপনি আপনার পছন্দের কোনো নাম দিতে পারেন। এখানে যে টেক্সটটা আমি দিছি এই টেক্সটটার ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন চুজ ফন্ট, এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফন্টও সিলেক্ট করতে পারেন। তো আমি যেটা আছে এটাই রাখছি। আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ফন্ট দিতে পারেন। তারপরে দেখেন এই সাইডে আছে রেজুলেশন, রেজুলেশন হাই লো। আপনি এখান থেকে রেজুলেশনটা হাই লো করতে পারেন। আমি যদি একটু দেখাই যে এখানে লোর থেকে একটু বেশি আছে, মিডিয়াম আছে, রেজুলেশন মিডিয়াম আছে। তো আমি যদি প্রিভিউ করে একটু দেখাই, দেখেন এখন আমার সরি দেখেন এখন আমার এই যে আমার নামটা ডিসপ্লে হইতেছে এটা কেমন দেখাইতেছে একটু খেয়াল করেন। তারপরে আমি যদি এখানে এটা হাই করে দেই তখন কেমন দেখায় একটু দেখেন। আমি হাই করে দিয়ে ওকে করে দিলাম। আমি হাই করে দিয়ে ওকে করে দিলাম। তারপরে আমি একটু প্রিভিউ করি। দেখেন এখন আমার লেখাটা চেঞ্জ হয়ে গেছে, রেজুলেশনটা হাই হয়ে গেছে। মানে এতক্ষণ রেজুলেশন ছিল আপনার মিডিয়াম, এখন রেজুলেশনটা একবারে হাই হয়ে গেছে। তো এখান থেকে আপনি এভাবে রেজুলেশন কমাতে বাড়াতে পারেন। তো আমি এটা মিডিয়ামে রাখলাম। তারপরে এখানে এখানে আছে স্মল লার্জ সাইজ, মানে হচ্ছে আপনার লেখাটা কতটুক সাইজে আপনার এটা ডিসপ্লে হবে। এখানে লার্জ করা আছে, আমি যদি একটু ছোট করে দিই, দেখেন আমি মিডিয়াম করে দিয়ে ওকে করার পরে প্রিভিউ করি। তো দেখেন এখানে আমার লেখাটা ছোট হয়ে গেছে, যে আগের তুলনায় এখানে এই লেখাটা ছোট হয়ে গেছে, ফন্টটা ছোট হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি এখান থেকে ফন্ট ছোট বড় করতে পারেন, আপনার লেখার সাইজটা ছোট বড় করতে পারেন। তো এখানে লার্জ ছিল, আমি লার্জে রাখলাম। তারপরে দেখেন রেজুলেশন সরি রোটেশন স্পিড, এখানে আছে স্লোর সাইড একটু বেশি দেওয়া আছে। তারপর আছে ফাস্ট, আমি যদি এটা একটু বাড়াই দিই, ফাস্ট করে দিই তখন কি হয় দেখেন। আমি ফাস্ট করে দিয়ে ওকে করে দিলাম। তারপর আমি প্রিভিউ করি। দেখেন এখানে সরি দেখেন এখানে আমার লেখাটা খুব দ্রুত ডিসপ্লে হইতেছে, দ্রুত স্লাইড হইতেছে।
তো আপনারা চাইলে এখান থেকে এভাবে রোটেশন স্পিড বাড়াইতে কমাইতে পারেন, এখান থেকে কমাইতে বাড়াইতে পারেন। তো আমি এটা কমিয়ে রাখি, অর্ধেকের চেয়ে একটু কম করে দিলাম। তারপরে এখানে দেখেন টেক্সট সার্চে দিলে কি হয় দেখি। দেখেন আমার লেখাটা এখন অন্য একটা কালার ধারণ করছে, অন্য একটা কালার হয়ে গেছে। আমার লেখাটা এখানে অন্য একটা কালার হয়ে গেছে। তারপরে এখানে আরো কিছু সেটিং আছে, এরপর আছে রিফ্লেকশন। যদি রিফ্লেকশনে ক্লিক করি দেখেন কি হয়। আমি রিফ্লেকশনে ক্লিক করে ওকে করলাম, তারপরে প্রিভিউতে ক্লিক করলাম। দেখেন এখন আমার লেখাটা অন্য একটা কালার হয়ে গেছে, এখানে রিফ্লেকশন দিতেছে, আমার লেখাটা রিফ্লেকশন দিতেছে। তো এইভাবে চাইলে আপনি এখান থেকে আপনার টেক্সটটা সুন্দর করতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি এটা দিতে পারেন। এখানে আপনার যদি এগুলো যদি ভালো না লাগে, এই কালার গুলো যদি ভালো না লাগে, যে কালারটা বর্তমানে আছে, তাইলে আপনি এখান থেকে চুজ কালার এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন। তো এখানে আমি কালার দিলাম না, আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন। তারপরে এখানে দেখেন অনেকগুলো সিন আছে, অনেকগুলো অপশন আছে। তো এখানে যদি আমি স্পিন করে দেই, স্পিন করে ওকে করি, দেখেন আমার লেখাটা সরি দেখেন আমার লেখাটা কিভাবে ডিসপ্লে হইতেছে। এক জায়গাতে আমার লেখাটা ঘুরতেছে। তারপরে এখান থেকে যদি আপনি স্পিনের জায়গায় যদি সি শো করে দেন তাহলে কি হয় দেখি। দেখুন এখানে আমার লেখাটা অন্যভাবে ডিসপ্লে হইতেছে। তারপরে এখানে আরো দুটো অপশন আছে, চাইলে এগুলো আপনি দিতে পারেন। এখানে অপশনগুলো দিয়ে আপনি আপনার স্লাইডটা সৌন্দর্য বাড়াইতে পারেন। তো যেটা আছে আমি এটাই রাখলাম, এখান থেকে আমি ওকে করে দেই। তারপরে এখানে দেখেন একটা অপশন আছে যে 1 মিনিট আমি দিয়ে রাখছি। এখানে 1 মিনিট আপনি চাইলে এখানে বাড়াইতে পারেন, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আপনি বাড়াইতে পারেন। এটার কাজ হলো যে আপনি যদি এখানে 1 মিনিট করে দেন, আপনি মাউসটা ছেড়ে দেওয়ার 1 মিনিট পরে আপনার স্লাইড শো করবে, মানে স্লাইডটা শুরু হবে। 1 মিনিট পরে আপনি মাউস দিয়ে কাজ করছেন, কাজ করার পরে এখন আর কাজ করতেছেন না, মাউসটা আপনি ছেড়ে দিছেন, তখন কিন্তু ছেড়ে দেওয়ার 1 মিনিট পরেই স্লাইড শোটা শুরু হয়ে যাবে। এখানে 1 মিনিট দেওয়া আছে, এজন্য আপনি যদি এখানে 2 মিনিট করে দেন তাহলে কিন্তু 2 মিনিট পরেই আপনার স্লাইড শোটা শুরু হবে। তারপরে এখানে দেখেন আমি এটা 3D টেক্সট এটা দেখাইছি। তারপরে এখানে আছে ব্ল্যাক। ব্ল্যাক হলো একবারে আপনার ফুল কালো, এখানে কোনো কিছু নাই, কোনো কিছু দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ডে শুধু কালোই দেখা যাবে। আমি যদি একটু প্রিভিউ করে দেখাই, দেখেন একবারে কালো, এখানে কোনো ডিসপ্লে নাই, কোনো স্লাইড শো নাই, শুধু কালোই দেখা যাইতেছে। তারপরে এখানে আছে আপনার ববলেজ। ববলেজে দিলে কি হয় দেখেন। দেখেন এই কর্নার থেকে আমার মাউস পয়েন্টার দিকে খেয়াল করেন যে এখানে এই কর্নার থেকে কিছু বল বাড়িতেছে। আপনি এটাও দিতে পারেন, আপনার লক স্ক্রিনে এটাও দিতে পারেন। আমি যদি একটু প্রিভিউ করে দেখাই, দেখেন আমার ল্যাপটপের এক কর্নার থেকে কিছু বল আকৃতির, গোলাকার আকৃতির কিছু স্লাইড শো বাইর হইতেছে। এটা একটা সৌন্দর্য। তো চাইলে আপনি এটাও দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার যেটা ভালো লাগে আপনি এটাই দিতে পারেন। এখানে অনেকগুলা অপশন আছে, অনেকগুলা আপনার ডিজাইন আছে, আপনি চাইলে এগুলা দিতে পারেন। তো আমি যেটা সিলেক্ট করা আছে আমি এটাই রাখলাম আপাতত। তারপর এখান থেকে আমি 1 মিনিট করে দিলাম, 1 মিনিট করে দিলাম, 1 মিনিট করে দিয়ে অ্যাপ্লাই ওকে করলেই আমার এটা সেটআপ হয়ে যাবে। তো এটা আমার সেটআপ হয়ে গেছে। তারপরে দেখি এখানে কি আছে, তারপরে ফন্ট। ফন্টে আসার পরে এখানে দেখেন অনেকগুলা ফন্ট আছে। এখান থেকে আপনি আপনার ল্যাপটপ বা পিসির মধ্যে যে ফন্ট ইউজ করেন এই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফন্ট ব্যবহার করতে পারেন। এখান থেকে চার্জ করে আপনি নিয়ে এসে ইনস্টল করতে পারেন, অথবা আপনার যদি ডাউনলোড করা কোনো ফন্ট থাকে তাহলে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আপনি ইনস্টল করতে পারেন। এখানে শুধু কপি করে এনে এখানে ছেড়ে দিলে এটা ইনস্টলের ফাংশনালিটি চলে আসবে। এই মুহূর্তে আমার ফন্ট কোনো ডাউনলোড করা নাই, এজন্য আমি দেখাইতে পারতেছি না। তো এখান থেকে আপনি ফন্ট ইউজ করতে পারেন আপনার ল্যাপটপ বা পিসির মধ্যে। তারপর এখানে আছে স্টার্ট মেনু। স্টার্ট মেনুর মধ্যে দেখেন কিছু অপশন আছে অফ করা, আবার কিছু অপশন আছে অন করা। তো
তো স্টার্ট মেনু বলতে এই যে স্টার্ট মেনু, এখানে এই কর্নারে আমি যদি স্টার্ট মেনুর মধ্যে একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার স্টার্ট মেনুটা এভাবে ওপেন হয়েছে, একটা কর্নারে ছোট্ট একটা পেজে ওপেন হয়েছে, এই পাশে কোনো জায়গা নেই বা এই পাশে কোনো খালি জায়গা নেই। এখন আমি যদি এটা অন করে দেই, তাহলে কিন্তু আমার দেখেন আমি একটু ক্লিক করলাম, এখানে এই পাশে কিছু জায়গা স্পেস হয়ে গেছে, এখানে কিছু জায়গা খালি হয়ে গেছে। তো আপনি চাইলে এটা ওপেন করে রাখতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা অফ করেই রাখি। তারপরে এখানে দেখেন শো অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেনু, এখানে স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন এই সাইডে কিছু সফটওয়্যার শো করতেছে, এগুলো আমার ইনস্টল করা সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো আমি ইনস্টল করছি, এজন্য এখানে শো করতেছে। তো এখানে যদি আমি এটা অফ করে দেই, তাহলে কিন্তু এই সাইডে কিন্তু এখন আর সফটওয়্যারগুলো দেখাইতেছে না। তো এটা আমার কাজের সুবিধার্থে আমি অন করে রাখি, আপনারাও করতে পারেন। কারণ এটা অন করে রাখলে আপনি অনায়াসে এখান থেকে সফটওয়্যারগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো অলওয়েজ এটা অন করে রাখাই ভালো, আমি অন করে রাখছি, আপনারা অন করতে পারেন। তারপরে দেখেন এখানে শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস, এখানে এটা যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনি রিসেন্টলি যে অ্যাপস গুলা ইনস্টল করছেন, অ্যাড করছেন, এগুলো আপনার শো করবে। যদি এটা অফ করে রাখেন, তাহলে ওই অ্যাপস গুলা আর শো করবে না। তারপরে এখানে দেখেন শো মোস্ট ইউজড অ্যাপস, আপনি যে অ্যাপস গুলা সচরাচর বেশি ব্যবহার করেন ওই অ্যাপস গুলা দেখাইবে। দেখেন আমি স্টার্ট মেনুতে ক্লিক করলাম, দেখেন উপরে আমার কিছু অ্যাপস দেখাইতেছে, সফটওয়্যার দেখাইতেছে, এই সফটওয়্যার গুলো আমি বেশিরভাগ ব্যবহার করি, এজন্য এগুলা উপরে দেখাইতেছে। এখন এখানে যদি আমি এটা অফ করে দেই, তাহলে কিন্তু ওই জায়গায় এই সফটওয়্যার গুলার দেখাইবে না, ওই জায়গায় এখান থেকে সফটওয়্যার গুলা চলে গেছে। তো এখানে আপনি এটা অন করে রাখতে পারেন আপনার কাজের সুবিধার্থে, আমি অন করেই রাখছি। এখানে দেখেন আমি অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই সফটওয়্যার গুলো আবার এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। তারপরে শো সাজেস্টেড, এটা তো বেশি গুরুত্বপূর্ণ না, কিছু সফটওয়্যার সাজেস্ট করবে স্টার্ট মেনুতে, কিছু সফটওয়্যার সাজেস্ট করবে, এটা ওপেন করে রাখতে পারেন, সমস্যা নেই, অফ করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন। তো এটা অন করাই আছে, এটা আমি অন করেই রাখলাম। তারপরে এখানে দেখেন ইউজ স্টার্ট ফুল স্ক্রিন, এখানে এটা অফ করা আছে, যার জন্য আমার এই স্টার্ট মেনুতে ক্লিক করার পরে অল্প একটু জায়গা নিয়ে আমার এই স্টার্ট মেনুটা ওপেন হইতেছে, একটা কর্নারে আমার স্টার্ট মেনুটা ওপেন হইতেছে। এখানে যদি আমি এটা অন করে দেই, তাহলে দেখেন স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এটা পুরো ডিসপ্লে নিয়ে অন হইতেছে, পুরো ডিসপ্লের মধ্যেই আমার স্টার্ট মেনুটা অন হইছে। তো এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি এটা অফ করেই রাখি, আমার এটাই ভালো লাগে যে একটা কর্নারে ছোট্ট করে ওপেন হয়েছে, এটা আমার ভালো লাগে। তো আপনি চাইলে এটা ওপেন করে রাখতে পারেন। তারপরে শো রিসেন্টলি ওপেন্ড আইটেমস ইন জাম্প লিস্ট অন স্টার্ট অর দ্য টাস্ক বার এন্ড ইন ফাইল এক্সপ্লোর কুইক অ্যাক্সেস, এখানে এটা এই অপশনটা দেখাইতে গেলে আরেকটা অপশন দেখাইতে হয়, যাই হোক আমি দেখাইতেছি। দেখেন আমি স্টার্ট মেনুতে ক্লিক করার পরে যদি আমি এখানে মাউসের কার্সারটা ধরি, এখানে দেখেন আমার একটা ফোল্ডার আছে ফাইল এক্সপ্লোরার। এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে এটা যদি অন করা থাকে, তাহলে আপনি রিসেন্টলি যে ট্যাবগুলো ওপেন করছেন, রিসেন্টলি যে জায়গায় আপনি ব্রাউজ করছেন কম্পিউটার বা ল্যাপটপ থেকে, ওই ওই ট্যাবগুলা আপনার এই এখানে এসে জমা হয়ে থাকবে, এই ফাইল এক্সপ্লোরারে আইসা জমা হয়ে থাকবে যদি এটা অন করা থাকে। তো এখানে যে আমার ফাইল এক্সপ্লোরার একটা ফোল্ডার, এটা কিন্তু আপনাদের থাকবে না হয়তো। তো এটা কিভাবে নিয়ে আসতে হয় বা কিভাবে আনা যায়, এটা আমি দেখাইতেছি একটু পরেই, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তা এটার কাজ হলো এটাই, যে এখানে যদি আপনি এটা অন করে রাখেন, তাহলে আপনি রিসেন্টলি যে ট্যাবগুলো ওপেন করছেন এখানে এগুলা চলে আসবে। তারপরে এখানে দেখেন শো অ্যাকাউন্ট রিলেটেড নোটিফিকেশন, এটা যদি আপনি এখানে অন করে রাখেন, আপনার অ্যাকাউন্ট রিলেটেড যত নোটিফিকেশন আছে এগুলো আপনার শো করবে। তারপরে এখানে দেখেন চুজ হুইচ ফোল্ডার অ্যাপিয়ার অন স্টার্ট, এখানে দেখেন কিছু অপশন আছে অন করা, কিছু অপশন আছে অফ করা। এখানে আমি পূর্বে একটা কথা বলছিলাম ফাইল এক্সপ্লোরার, হয়তো আপনাদের এখানে এটা থাকবে না, আমি মাউসের কার্সারটা এখানে ধরেছি, দেখেন এই এক্সপ্লোরার সেটিং, ফাইল এক্সপ্লোরার, পিকচার, ডাউনলোড, ডকুমেন্টস, এখানে আমার এগুলো আছে। কারণ হচ্ছে আমি এখান থেকে এগুলো অন করে দিছি। দেখেন ফাইল এক্সপ্লোরার এটা অন করা আছে, যার জন্য আমার স্টার্ট মেনুতে চলে আসছে, সেটিং অন করা আছে, যার জন্য আমার স্টার্ট মেনুতে চলে আসছে। এখানে দেখেন মিউজিক অফ করা, তারপর ভিডিও, নেটওয়ার্ক, পার্সোনাল ফোল্ডার এগুলো অফ করা, এই জন্য স্টার্ট মেনুতে
এগুলা দেখাইতেছে না। দেখেন এগুলা যেগুলো অফ করা আছে এগুলো এখানে দেখাইতেছে না। তো আপনি চাইলে এগুলো ওপেন করে রাখতে পারেন। এটা যদি আমি অফ করে দিই, দেখেন এখান থেকে আমার ফাইল এক্সপ্লোরার নামে যে ফোল্ডারটা ছিল এখান থেকে এটা চলে গেছে। তো এখানে এটা আপনি অফ করে দিতে পারেন বা অন করে দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার প্রয়োজন অনুসারে এই ফোল্ডারগুলা স্টার্ট মেনুতে নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। তারপরে আছে টাস্ক বার। আমি টাস্ক বারে ক্লিক করলাম। টাস্ক বারে ক্লিক করার পরে এখানে দেখেন এই অপশনটা আছে অন করা আর বাকি অপশনগুলো অফ করা। আমি একে একে দেখাইতেছি কোনটার কি কাজ। এখানে দেখেন এটা অন করা আছে, তার মানে আমার টাস্ক বারটা লক। এখানে মাউস দিয়ে ড্রাগ করে আপনি কোনো দিকে নিতে পারবেন না, এটা লক হয়ে গেছে, এখানে ফিক্সড হয়ে গেছে। যদি আমি এটা অফ করে দেই তাহলে এটা আনলক হয়ে যাবে। আমি চাইলে এখান থেকে আমার যে টাস্ক বারটা আছে এটা আমি মুভ করতে পারি। দেখেন আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এদিকে নিয়ে আসি, দেখেন এটা টাস্ক বারটা সাইডে চলে গেছে। তারপরে উপরে, নিচে, আপনি যে সাইডে নিয়ে রাখতে চান ওই সাইডে আপনি নিয়ে রাখতে পারবেন। তো এটা যদি অফ করে দেন তাহলে আপনার টাস্ক বারটা আপনি ড্রাগ করতে পারবেন, যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করতে পারবেন। তো এটা আমি অন করে রাখি, এটা লক করে রাখি। দেখেন এখন কিন্তু আর এটা ড্রাগ হবে না, আপনি যত চেষ্টাই করেন এখান থেকে এটা নাড়তে পারবেন না। তো এটা আপনার ওপেন রাখতে পারেন আপনার কাজের সুবিধা অনুযায়ী। তারপরে দেখেন অটোমেটিকলি হাইড দ্য টাস্ক বার ইন দ্য ডেস্কটপ মোড। আমি যদি এটা অন করে দেই তাহলে দেখেন আমার টাস্ক বারটা চলে গেছে, হাইড হয়ে গেছে। তারপরে আমি যদি এখন মাউসের কার্সারটা নিচে ধরি, নিচের দিকে আনি, তাহলে কিন্তু আমার টাস্ক বারটা আবার ওপেন হয়ে যেতেছে। এখানে এটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার টাস্ক বারটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে। তো আমি এটা রাখি না, আপনি চাইলে রাখতে পারেন। এটা আমি অন অফ করে দিলাম। তারপরে দেখেন অটোমেটিকলি হাইড দ্য টাস্ক বার ইন দ্য ট্যাবলেট মোড। আপনি যদি এটা অফ করে দেন বা অন করে রাখতে পারেন, সমস্যা নাই। এটা অন করে দিলে আপনার ট্যাবলেট মোডে এটা হাইড হবে, ট্যাবলেট মোডে এটা হাইড হয়ে যাবে। আপনি যখন ট্যাবলেট মোডে রাখবেন, আপনার পিসি যদি ট্যাবলেট মোড হয় তাহলে কিন্তু এটা ট্যাবলেট মোডে হাইড হবে। তো এখান থেকে এটা আপনি ওপেন করে রাখতে পারেন। তারপরে দেখেন ইউজ স্মল টাস্ক বার বোতাম। আমার যে নিচে যে টাস্ক বারের যে ফোল্ডার গুলো আছে, যে অ্যাপস গুলো আছে, এগুলা দেখেন একটু বড় বড় দেখাইতেছে। যদি আমি এটা অন করে দেই তাহলে দেখেন নিচে এগুলো একবারে ছোট হয়ে গেছে। যে নিচে যে সফটওয়্যার গুলো আছে এগুলো একবারে ছোট হয়ে গেছে। তো এগুলো আমি বড়ই রাখি, আপনি চাইলে এগুলো ছোট বড় করতে পারেন। দেখেন বড় হয়ে গেছে। তারপরে এখানে দেখেন শো বাজেট অন টাস্ক বার বোতাম। এটা যদি অফ করি তাহলে কি হয় দেখেন, একটু খেয়াল করেন নিচের দিকে। দেখেন এই মুহূর্তে আমার যে সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে এগুলোর মধ্যে কোনো আইকন বা লোগো বা কোনো কিছু দেখাইতেছে না। আমি যদি এটা অন করে দেই তাহলে দেখেন এখানে আমার যে জিমেইলের মধ্যে যে পিকচারটা দেওয়া আছে, যে জিমেইল দিয়ে আমার গুগল ক্রোমটা যে জিমেইল দিয়ে আমার গুগল ক্রোমটা ওপেন করা আছে ওই জিমেইলের যে পিকচার দেওয়া সেটআপ করা আছে ওই পিকচারটা এখানে দেখাইতেছে। তারপরে আমার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দেখাইতেছে, দুইটা নোটিফিকেশন আছে আমার হোয়াটসঅ্যাপে, এই দুই দেখাইতেছে। যদি আমি এটা অফ করে দেই তাহলে কিন্তু সব চলে গেছে। দেখেন একবারে ফ্রেশ দেখা যাচ্ছে, এখানে আর কোনো কিছু নাই। এটার সুবিধা এটাই। তো আপনি এটা ওপেন করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে দেখেন টাস্ক বার লোকেশন অন স্ক্রিন। আমার এই টাস্ক বারটা নিচের দিকে আছে, এই বোতাম, এখানে বোতাম সিলেক্ট করার জন্য এটা নিচের দিকে আছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে, যদি আমি রাইটে ক্লিক করি দেখেন আমার টাস্ক বারটা রাইটে চলে গেছে। যদি আমি এটা টপে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন টপে চলে গেছে। তারপরে এখানে যদি আমি লেফটে ক্লিক করি তাহলে দেখেন বাম দিকে চলে আসছে, লেফটে চলে আসছে। তো আপনার ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী আপনি এটা লাড়াচাড়া করতে পারেন। তো আমি নিচের দিকে আমার ভালো লাগে, আমি নিচে রাখলাম। বোতামে ক্লিক করলাম, বোতামে সেট আপ করলাম, নিচের দিকে রাখলাম। তারপরে দেখেন কম্বাইন টাস্ক বোতাম। এখানে দেখেন অলওয়েজ হাইড লেভেলস, তারপরে আছে when task bar is full, তারপর আছে নেভার। আমি মধ্যেটার মধ্যে ক্লিক করি, দেখেন এখানে যে সফটওয়্যার গুলা এখানে আছে এগুলোর সাথে লেখাও দেখা যাইতেছে, যে সাথে লেখাও দেখা যাইতেছে, কেমন একটা হিজিবিজি দেখা যাইতেছে। তো আপনি চাইলে এরকম রাখতে পারেন, অথবা অলওয়েজ হাইড লেভেল আপনি লেভেলও রাখতে পারেন। তারপরে দেখেন সিলেক্ট হুইচ আইকনস অ্যাপিয়ার্স অন দা টাস্ক বার। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে অল্প কিছু অপশন ওপেন করা, অন করা আর বাকি সব অফ করা। এটার কারণ হচ্ছে যে যে পাওয়ার আমি অন করে রাখছি, আমি যদি পাওয়ারটা এখানে অফ করে দেই
আগে দেখেন আমার যে ল্যাপটপের যে চার্জার আইকনটা আছে, চার্জ হইতেছে না হইতেছে এটা আমরা দেখতেছি যে এই চার্জের যে আইকনটা আছে, এই আইকনটা এখানে শো করতেছে। এখানে আমি অন করে দেওয়ার কারণে আমি যদি এটা অফ করে দেই তাহলে দেখেন এখান থেকে আমার চার্জের আইকনটা চলে গেছে। তো এটা প্রয়োজনীয় একটা জিনিস, তো এই জন্য আমি এটা অন করে দিছি, কারণ আমার ল্যাপটপ চার্জ কতটুকু হয়েছে এটা আমার দেখা দরকার হয়, এজন্য আমি এটা এখানে দিয়ে রাখছি। তারপরে দেখেন মাইক্রোফোন অন করে রাখছি, এই জন্য একটা মাইক্রোফোনের আইকন শো করতেছে। তারপরে মিট নাও এটা অন করে রাখছি, এখানে মিট নাও নামে একটা অপশন আছে দেখেন, এই মিট নাও এটা শো করতেছে। তারপরে নেটওয়ার্ক, যে আমার যে নেটওয়ার্ক আমি ইন্টারনেট চালাই, এই নেটওয়ার্কের আইকনটা এখানে শো করতেছে। তারপরে ভলিউম অন করা আছে, এজন্য এখানে ভলিউমটাও শো করতেছে। আমি চাইলে এখান থেকে আমার ল্যাপটপের সাউন্ড কম বেশি করতে পারি। তো এগুলো তো প্রয়োজনীয় জিনিস, এজন্য আমি এখানে নিয়ে আসছি, আপনারাও নিয়ে আসবেন। আর বাকিগুলো তো ইম্পর্টেন্ট না, এগুলো নিয়ে আসার যদি আপনার প্রয়োজন হয় তাহলে নিয়ে আসতে পারেন, এই আর কি। তো আমার এই যে কয়টা অপশন প্রয়োজন আমি এই কয়টা অপশন এখানে নিয়ে আসছি, অন করছি আর এখানে চলে আসছে। তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। এখান থেকে আসার পর একটু নিচের দিকে যাই। তারপরে এখানে দেখেন ট্রান্স সিস্টেম আইকন অন অর অফ, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে বেশ কিছু অপশন আছে অন করা, আবার বেশ কিছু অপশন আছে অফ করা। এখানে দেখেন ক্লক আমি অন করে রাখছি, এজন্য এখানে আমার ঘড়িটা দেখাইতেছে যে টাইম কয়টা বাজে, আবার ডেট এগুলা দেখাইতেছে। যদি আমি এটা অফ করে দেই তাহলে কিন্তু দেখেন চলে গেছে, এখান থেকে এটা হাইড হয়ে গেছে। তো এখানেও এই নোটিফিকেশন সাজানোর অপশন, আপনি চাইলে এখান থেকে যে অপশন গুলো আছে এগুলা নিয়ে আসতে পারেন, যেগুলো আপনার প্রয়োজন এগুলো আপনি অন করে দিলে এখানে চলে আসবে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে আসার পরে একটু নিচের দিকে গেলে কি হয় দেখি। এখান থেকে দেখেন লার্ন মোর অ্যাবাউট নিউজ এন্ড ইন্টারেস্ট অন দ্য টাস্কবার, এই অপশনটা আপনি নেট কানেকশন দিয়ে আপনি এটা ইউজ করতে পারেন। আমি একটা ক্লিক করে দেখি কি হয়। দেখেন এখানে আমার মাইক্রোসফট এজের যে সার্চ ইঞ্জিনটা আছে এটা ওপেন হয়ে গেছে, এটা শো করতেছে। এখান থেকে আপনি হেল্প নিয়ে আপনার টাস্ক বারটা সাজাইতে পারেন। এখানে দেওয়া আছে আপনি কিভাবে আপনার টাস্ক বারটা সাজাবেন। তো আপনি নেট কানেকশন দিয়ে এগুলা দেখতে পারেন। তো আমি এটা কেটে দিচ্ছি, এখানে আমার কোনো প্রয়োজন নাই, এটাও তো ইম্পর্টেন্ট না। আপনারা এখানে যাইতেও পারেন নাও যাইতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো তারপরে দেখেন শো নিউজ এন্ড ইন্টারেস্ট অন দা টাস্ক বার, দেখেন এখানে যদি আমি ক্লিক করি নিচের অপশন গুলো কিন্তু হাইড হয়ে গেছে। আর এখানে একটা অপশন ছিল, দেখেন আমার মাউসের কার্সারটা আমি নড়াচড়া করতেছি, এখানে একটা অপশন ছিল ওই অপশনটাও হাইড হয়ে গেছে। এখানে যদি আমি এটা অন করে দেই তাহলে কিন্তু দেখেন এটা এখন আবার চলে আসছে। এখানে এটা হচ্ছে 42°C আমার বাহিরের তাপমাত্রা এটা দেখাইতেছে, আবার কিছু নিউজ পেড দেখাইতেছে, কিছু নিউজ এখানে দেখাইতেছে। এটা যদি অন করে দিয়ে রাখেন তাহলে এই অপশনটা আপনি পাবেন, অফ করে দিয়ে রাখলে আর পাবেন না। তারপরে নিচের দিকে দেখেন আইকন এন্ড টেক্সট, এখানে যদি ক্লিক করি নিচের দিকে আছে আইকন অনলি, এখানে আইকন এন্ড টেক্সট দেওয়া আছে। আমি এটা একবার দেখাই যে আমার যে ফোল্ডার গুলো আমি এখানে রাখছি, দেখেন যে ট্যাবটা আমি ওপেন করছি, ওপেন করে মিনিমাইজ করে রাখছি, এই ট্যাবটার মধ্যে যখন আমি মাউসের কার্সারটা রাখি তখন কিন্তু উপরে একটা লেখা শো করে। দেখেন এই যে উপরে একটা লেখা শো করতেছে, আমি কোন ট্যাবটা ওপেন করে রাখছি, কোন নামের ট্যাবটা আমি ওপেন করে রাখছি, উপরের দিকে একটা লেখা শো করতেছে এটা দেওয়ার কারণে। এখন যদি আপনি নিচেরটা দেন অনলি আইকন অনলি, এটা যদি দেন তখন কিন্তু আপনার আহ লেখাটা শো করবে না। তো এটা আমি দিয়ে রাখছি, আপনিও চাইলে দিতে পারবেন। আইকন এন্ড টেক্সট এটাই দিয়ে রাখছি। তারপরে এখানে আছে, তো নিচে যে দুটো অপশন আছে এগুলা চাইলে আপনি অফ অন করে রাখতে পারেন, এগুলা অত ইম্পর্টেন্ট না, এগুলা আপনি অফ করে অন করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকের মতো যে সেটিং গুলো দেখানোর কথা ছিল আমি ওই সেটিং গুলো দেখাইছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। এখানে পার্সোনালিজমের যে সেটিং গুলো ছিল আমি সবগুলোই দেখাইছি, দুইটা ভিডিওর মধ্যেই দেখাইছি। আশা করি এগুলো অনেক হেল্পফুল হবে নতুনদের জন্য। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে অন্য কোনো নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।